হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আরতি রান্নাঘরে। তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। তো এই যে দেখো, এইটার নাম হচ্ছে খাকড়া। খাকড়া হচ্ছে এটা হচ্ছে বেসন দিয়ে বানানো পাতলা একটা মানে রুটির মতো। তো কিন্তু এটা খুব মানে কুড়কুড়ি হয়, মুচমুচে, খেতে খুব ভালো লাগে খেতে। তো আজকে মানে আমাদের মানে কালকে মানে নতুন বছর পড়বে বৈশাখ মাসে। তো কালকে 1ম তারিখ, তো আজকে হচ্ছে চৈত্র মাস শেষ। তো আমাদের অনেক কিছু নিয়ম থাকে সেগুলা। তো আজকে সকালবেলা আমি এই যে সকালে চা দিয়ে খাগড়া খেয়েছি, তারপরে হয়ে গেছে এই যে 2 রকমের মটর। একটা হচ্ছে ওই যে কালো চানা, আর একটা হচ্ছে মটর, যেটা আমরা ঘুগনি খেয়ে থাকি আর কি সবসময়। তো আমাদের 2 রকমের লাগে। তো আমি কালকে ভিজিয়ে রেখেছি, বড় হয়ে গেছে। এখানে আমি সিদ্ধ দিব, মানে দুইটা আলাদা আলাদা বাসনে সিদ্ধ দেবো। আলাদা আলাদা করে মানে রান্না করবো, সেজন্য আলাদা আলাদা সিদ্ধ দিচ্ছি। এখানে আমি দিব কয়েকটা আলুও দিব, আর যে কালা চানাটা আছে ওটা শুধু শুধু। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মটর আমি আরও দিব। তবে দিচ্ছি জল দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নিব, কারণ আমার প্রেশার কুকার নেই, সেই জন্য কড়াইয়ের মধ্যে সিদ্ধ করছি। আর এখানে আমি 2 রকমের ছোলা অল্প অল্প করে রেখে দিব, কারণ আমি মানে ভাজা বানাবো, ভাজতে লাগবে আমার একটু, সেজন্য একটু আমি রেখে দেবো। তো আমি এগুলো অর্ধেকটা সিদ্ধ দিয়ে দিচ্ছি, আর বাকি একটু একটু করে আমি রেখে দেবো। এই যে এইটুকুনি আমি রেখে দিলাম 2 রকমের। তো আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা আলু, কারণ আলু দিয়ে ঘুগনিটা ভালো লাগে। তো আজকে বন্ধুরা আমাদের খাবার হচ্ছে দুপুরবেলা শুধু ঘুগনি, আর আমি চিড়া ভাজবো যে ওইখানেও অনেক কিছু দিতে লাগবে। আজকালকার খাবার, আজকে যে দুপুরবেলা আমরা এগুলোই খাবো। আমরা ভাত খাবো না দুপুরবেলা, ভাত আমরা খাই না। তো আমি এখানে একটু দিয়ে দিচ্ছি নুন, আর অল্প দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে এগুলো আমি সিদ্ধ করে নিব। তো এবার আমি এখানে একটা থালা চাপা দিব, যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ সিদ্ধ করে নেব। আর এখানে আমি এই যে পেঁয়াজ কেটেছি, অনেকগুলো পেঁয়াজ কেটেছি, কারণ পেঁয়াজটা একটু বেশি টাইপের লাগবে, সেজন্য অনেকগুলো পেঁয়াজ কেটেছি আমি। পেঁয়াজগুলো বেশি বড় না, মাঝারি সাইজের। তো এখানে আমি থেতো করে কয়েকটা দিয়ে দিলাম রসুন, আর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। কারণ পেঁয়াজটা একটু ভাজতে লাগবে, না ভাজলে ভালো লাগবে না, সেই জন্য ভালো করে ভেজে দিচ্ছি। আর এখানে এই যে রসুন আর যে আদা বাটা ওইটার মধ্যে আছে, তো একটু আমি দিয়ে দিলাম এটা। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, অল্প নুনও দিয়েছি, দিয়ে ভালো করে এটা যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ ভাজবো ভালো করে একটু। কারণ নুনটা আগে দিয়ে দিলাম, কারণ নুনটা দিলে জিনিসটা তাড়াতাড়ি মানে মানে ইসে হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজগুলো গলে যাবে, সেই জন্য দিয়ে দিলাম। আর এই যেখানে সিদ্ধ করে আলুগুলো দিয়ে নিয়েছি, ডুমডুম করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে মানে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আবার আমি আরও ভালো করে একটু ভাজবো। তারপর কাঁচা লঙ্কা বেটেছি, কাঁচা লঙ্কা বাটা দিব। তো তোমাদের কী নিয়ম আছে বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের নিয়ম অনেক আছে আজকে, তো আমি এতগুলো মানে করছি না। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, একটু দিয়ে দিচ্ছি মানে কালার হওয়ার জন্য, একটু গুঁড়া লঙ্কা রং হওয়ার জন্য। কারণ ঝাল বেশি মানে খাই আমরা, তাও আজকে মানে গরম পড়ে গেছে, এখন একটু ঝাল তেলটা খাওয়া কমই ভালো। তো দেখতে তো মানে সুন্দর হয়েছে। তো আমি এবার ঢেলে দেবো মটরগুলো। কষা আমার হয়ে গেছে, দিয়ে দিলাম মটরগুলো।
তো বন্ধুরা, নতুন বছরের আমাদের বাঙালিদের নতুন বছর, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আর এই যে হচ্ছে কালা চানাটা, এটা আমি মানে শুকনো শুকনো করে বানাবো, শুধু পেঁয়াজ দিয়ে করেছি। তো বন্ধুরা হয়ে গেছে। এই যে টমেটো আমি কেটেছি, টমেটো চাটনি করব। আর এই যে এটা হচ্ছে চিড়ে ভাজা। চিড়ে ভাজা আমি কী কী দিয়েছি তোমাদেরকে বলছি। এখানে আছে সর্ষে, চাল, আর হলো গিয়ে 2 রকমের মটর রেখেছি, বললাম যে ওইটা। তারপর হচ্ছে আবার অনেক কিছু আছে এখানে। তো আমাদের এগুলো লাগে আজকে, এগুলো আমরা মানে আমি ভাজছি। মানে আমি তো এখানে মানে আমার বাপা বাড়িতে ওইখানে মা দিত করে উনানে ভাজতো, তো আমি এখানে তো উনান বেশি করিনি, আমি গ্যাসের মধ্যে যেটুকু পেয়েছি সেটুকু করেছি আর কি। তো দুপুরবেলা আমরা মানে খুব খিদে পেয়েছি, অনেক কিছু হয়ে গেছে। তো দুপুরবেলা দেখো এগুলো আমাদের খাবার আজকে। তো দুপুরবেলা বন্ধুরা তোমরা কী খাও আজকে দিন? আমাদের মধ্যে কিন্তু ঘুগনি আর এই দো ভাজা খুব খায়, মানে আজকের দিন এগুলোই খাবে শুধু। বাটি বাটি যেগুলো নেই আর এই দো ভাজা নেই আর খাই। তো খুব ভালো লাগছে খেতে, আমার খুব ভালো লাগে খেতে এগুলা। তো আমি দেখো 1 বাটি নিয়েছি পুরা, শুধু আমি নিইনি, আর বাকিদেরকেও দিয়েছি, শুধু আমি নিইনি। তো আজকে দুপুরবেলা কী কী হবে বন্ধু তোমাদেরকে বলছি। দুপুরবেলা আজকে হবে আমাদের শাক, ঠিক আছে, শাক হবে, শাক ভাজি, মানে যেগুলো মানে শাক ভাজি বলতে কি অনেক রকমের শাক লাগবে আর কি, অনেক রকমের শাক লাগবে। তারপরে হলো গিয়ে মানে কাঁঠালটা অনেক কিছু লাগে, তো আমি এত কিছু রান্না করবো না, শাক মানে সব রকমের শাক মিশিয়ে একটা শাক রান্না করবো। আর হলো গিয়ে ডাল, মাছ টাছ এগুলো রান্না করবো, তোমাদের সাথে আমি ওগুলো শেয়ার করছি। এই যে এটা হলো মাছ, এই যে বাজারে গেছিলাম, বাজার থেকে একটু শপিং করে নিয়ে আসলাম, তারপরে মাছও নিয়ে আসি। তো আজকে আমি মাছ রান্না করলাম। রাত্রিবেলা শাক খাওয়া যায় না, মানে মানে অনেকে বলে আর কি। তো আমি শাক রান্না করেছি। এটা হলো নিম পাতা, আজকে তিতেও মানে খেতে লাগে আর কি। তো দেশি নিম পাতা যে থাকে সেগুলো আমি তেলের মধ্যে মানে ভেজে নিয়েছি, খুব মুড়মুড়ি হয়েছে, খেতে খুব ভালো লাগে। তো এটা আমি এটা প্যাকেটের মধ্যে ঢুকে রাখবো। তো বন্ধুরা অনেক মানে রাত হয়ে গেছে, তো এখন আমরা খেতে বসবো। তো আগে এই যে নিম পাতা দিয়ে একটু করে ভাত সবাইকে আমি খাওয়াই দেবো। বাচ্চাগুলো খেতে চায় না, তো সেই জন্য জোর করে একটু খাওয়াতে লাগবে, সেই জন্য নিয়ে নিলাম নিম পাতা। নিম পাতাগুলো খুব মানে কুরকুরে হয়ে গেছে, পাপড়ের মতো, খেতে খুব ভালো লাগে। খেতে চাই না। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো